হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, মাজার মধ্যে বেরি। মনে হয় সবচেয়ে বড় ডাকাত বাংলা ভাই আর ইংরেজি ভাই যায়। কষ্ট হইতেছে? আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। সুদ আর ঘুষের শুধু একসাথে বলতে হবে, জীবন যা কথা দুনিয়া সব মেনে নিব। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কেউ কথা বললে ওর জায়গায় পুঁতে ফেলবো। নবীর বিরুদ্ধে কথা বললে ওর জায়গায় পুঁতে ফেলবো। আজকে বাংলাদেশের সুদখোর, ঘুষখোর, মাগিখোর, বোতলখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, এরা আলেম ওলামারে গালি দেয়। কথা বল না কেন? ঘুষ ছাড়া তার বাজার হয় না, সুদের পয়সা ছাড়া সে পরের দিন বাজার করতে, মানে আজকে মসজিদের সভাপতি হয়ে টাকার গরমে ইমামরে গালি দেয়। তো দাঁতের পাটি ছুটায় ফেলাবো হারামির করে। হারামি, হারাম তো এই বেটা, এটা ক্লিক করস কে মগে, তোর একবারে ফাটা আলাবো মাইর একবারে। তুই এইটারে কাটিং করে রাখছ রে, এখানে সারবি, যেটা কাটিং করে সারবি আল্লাহ যেন গজব দিয়ে তোকে শেষ করে। আল্লাহ যেন তোকে বংশে বাত্তি দিয়ে কেউ না থাকে। বুড়া ওয়াজ সারবি, বুড়া ওয়াজ। আজকে তো ওই কাটিং করার কারণে আজকে মামুল হক জেলখানায়। আজকে আমির হামজা 3 বছর তার জীবন থেকে হারায় গেল। মিজানুর রহমান আজকে দেশ ছাড়া, এই হারামি মিডিয়ার কারণে আজকে। না না, এগো দরকার আছে, ওই একা টিপ দিল। ভাঙা যাবে না। তুই একটা টিপ দিলি কেন? মানে এই দিকে সারবি, জায়গায় মাইরে লাগবো ঘুষাই একবার কয়ে দিছি। এমন মামলা খাবি, উল্টা পাল্টা সারবি, এমন মামলা দিব জীবনের তারা ঢুকাই যেতে পারবো। বাটপার গুলা কথা বলেন না কেন? বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলো এখন মিডিয়ার আড়ালে চলে যাচ্ছে কেন জানেন? এই মিডিয়ার দ্বারা কোনো উপকার নাই। এই আমি এখানে কি ওয়াজ করতেছি এই চলন বিলের ভিতরে, মানে প্রধানমন্ত্রী জানে, স্বরাষ্ট্রমন্ত্রী জানে, এই বাটপার গুলো 2 মিনিট সার্ভে, এটা কালকে হেরা শুনবে। উনি বান্ধা আছে হাতের কাকড়া বান। কথা বল না কেন? জোরে খা। অতএব আসল ভালো কথা, কাটিং করে সারবি, আল্লাহর গজবে পড়বি। পুরা ওয়াজ সারবি, জাতির উপকার হবে। কথা ঠিক না বেটে? খবরদার, দাবাই মরে যাবি, মির্গির বেড়া মরবো, যেটা পুরো ওয়াজ সারবি না। ভাই মিডিয়ারও দরকার আছে, আছে না নাই? আপনারা যে হোমকার্ডটা দিলেন, ওই টনি বিলেয়ার, জ্যাক সিরা, জনি সনি কয়জনি, গেরহার্ড সোয়েডা, বিনিয়ামি নেতানিয়াহু, যে বেজরমাদের প্রেসিডেন্ট ইসরায়েলের, আর কান পর্যন্ত পৌঁছাইতে হবো না? ওই যে আমার মুজাহিদ ভাই যে তাকবীরের ধ্বনি দিলেন, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। তোমরা কি জানো এই মিডিয়ার কথাগুলো? ভাই লুঙ্গি টেনে ধরো তো, ও গেলে কিন্তু বস করবো, ঠান্ডা না ধরো, ও গেলে গেলে বলছে যাই কেমনে বলছে, আবার বলছে কেমন একসাথে। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আওয়াজগুলো প্রত্যেকটা গ্রামের মসজিদে মসজিদে বর্তমানে দেয়া ফরজ হয়ে গেছে। আজকে নেতানিয়াহু ওই বাইনচোতের কান পর্যন্ত আপনার আমার এই আওয়াজটা পৌঁছাই দিতে হবে। আজকে সারা পৃথিবীতে অস্তিত্ব শেষ করতেছে বেঈমান। কষ্ট হইতেছে? হোক গা। পরবর্তীতে তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি? রেডি? ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনবে না? আলে বলো আপনাদের ডাক শুনবে না আল্লাহ? কে বলছে আপনাদের ডাক শুনবে না? সুদখোর, ঘুষখোরের আওয়াজ শুনবে না আল্লাহ। কিন্তু আলে বলো আমার ডাক আল্লাহ অবশ্যই শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। আপনি ভাইবেন না মামুনুল হক জেলখানায় বইয়া রইছে, বহুত বেনামাজরে নামাজ পড়াইতেছে, বহুত